সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা যারা যারা মার্ক আউটের ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টস আছো তাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তো 13 তারিখ থেকে 13ই মে থেকে তোমাদের যে ফর্ম ফিল আপের প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে যেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই, এবং এটা যদি তুমি না এখন ঠিক করেছো তাহলে পরে গিয়ে পর নিজেরাই কিন্তু প্রবলেমে পড়বে। এবং প্রতি সেমিস্টারে দেখা যায় কোনো না কোনো স্টুডেন্টসের সাথে কিন্তু সেম জিনিসটা হয়। তো তার জন্য এই ভিডিওটা বানানো। তো দেখো, সব থেকে ফার্স্ট হচ্ছে 13 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপের প্রসেস স্টার্ট হয়ে গেছে। এবার এখানে কি লেখা আছে যে 17 তারিখ লাস্ট ডেট কলেজের তরফ থেকে ইস্যু করার ফর্মটা, যেটা এক্সাম ফর্ম আছে তোমাদের, সেটা ইস্যু করার লাস্ট ডেট হচ্ছে 17 তারিখ। এবার অনেক স্টুডেন্টসের দেখবে যেরকম কি নিচে দেখাচ্ছে, দেখো, ইউর ফর্ম ইজ নট রিলিজড বাই ইউর কলেজ অ্যান্ড ইউ উইল বি এবল টু সাবমিট আফটার কলেজ ভেরিফিকেশন। তো এটা ধরো অনেক স্টুডেন্টসেরই আছে যাদের কিন্তু দেখাচ্ছে না, এখন নর্মাল আর কি আই কনফার্ম দিয়ে আবার সিলেক্ট করার অপশন আসছে, আবার অনেক স্টুডেন্টসের কিন্তু দেখাচ্ছে। তো তাদের আমি বলতে চাই যে তোমাদের কলেজের যে ফিস সেটা হয়তো স্টাক হয়ে আছে, সেই জন্যই কিন্তু কলেজটাকে এখন অব্দি ভেরিফাই করেনি। কারণ দেখো, প্রাইভেট কলেজ মানেই হচ্ছে যে সেখানে একটা টাকা পয়সার গল্প থাকবে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু ফিসটা ক্লিয়ার করো কলেজের, এবং কলেজের সাথে কন্ট্যাক্ট করে পর নিজেদের যে ফর্মটা আছে সেটা কিন্তু ইস্যু করাও কলেজকে দিয়ে। কারণ এই ডেডলাইনটা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষায় তুমি বসতে পারবে না বা অ্যালাউড হবে না কিন্তু, বা ফর্ম যদি ভেরিফাই না হয়েছে। আর একটা প্রবলেম আছে যেটা রিলেটেড অনেক স্টুডেন্টস আমাকে জানিয়েছে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে, সেটা হচ্ছে যে অনেকের পিসিএ মানে প্র্যাকটিক্যাল পেপার বা কোনো কারণে অ্যাটেন্ডেন্স না থাকার জন্য কলেজ থেকে ফর্ম ভেরিফাই করেনি। তো তাদের বলছি ইমিডিয়েটলি নিজেদের গার্জেন্সকে নিয়ে দরকার হলে কলেজে যাও, কলেজে কথা বলে রিকোয়েস্ট করে পর দরকার হলে মেডিকেল কোনো ডকুমেন্টস দাও, প্রুফস দাও, এবং সেটা করার পর কলেজের তরফ থেকে কিন্তু ফর্মটা ভেরিফাই করাও। কারণ এই ডেডলাইনটা যদি একবার পেরিয়েছে তাহলে তোমাকেই কিন্তু আননেসেসারিলি একবার কলেজ দৌড়তে হবে, একবার ইউনিভার্সিটি দৌড়তে হবে, এবং সেটা কিন্তু হেক্টিক প্রসেস হবে, এক্সামের জন্য পড়বে না, এসব করবে, তখন কিন্তু নিজেরাই প্রবলেমে পড়বে। তো বেটার হচ্ছে এখন থেকে যে ব্যাপারগুলো বললাম সেগুলো একটু ধ্যান দিয়ে সাজেশনগুলো শোনো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরীক্ষার জন্য অনেক সাজেশন ভিডিওস এই চ্যানেলে আসবে, প্রতিটা সাবজেক্ট প্রতিটা ব্রাঞ্চের ভিডিওস আনবো আমরা। তার জন্য এখন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দিও হেল্পফুল মনে হলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।